রান্নাঘরের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান রান্নার গ্যাস। এখন সেই গ্যাসের দামে লেগেছে আগুন, মাথায় হাত গৃহস্থদের। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে একদিকে ইরান ইসরায়েল সংঘাত, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ। এই সমস্ত কারণে আঁচ লেগেছে রান্নার গ্যাসে। এই মুহূর্তে কলকাতায় 14.2 কেজি ওজনের এক একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 939 টাকা। আর এই নিয়ে রীতিমতন হাহাকার পড়েছে সাধারণ মানুষের ঘরে। রীতিমতন তারা অসুবিধায় পড়ে গিয়েছে। অনেকেই আগাম গ্যাস বুকিং এর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ঠিক কি কি সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, আর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পেছনের কারণগুলোই বা কি, চলুন আজকে একটু কথা বলে নেওয়া যাক। অভিযোগ কিছুই নেই, অভিযোগ মানুষ গ্যাস বুকিং করতে পারছে না। দাম বৃদ্ধি হয়েছে, সে তো মানুষের অসুবিধা হয়েছে, ঠিকই আছে, সেটাতে কোনো মানুষের অভিযোগ বেশি নেই। কিন্তু এই যে বুকিং করতে পারছে না মানুষ, এবং মানুষের কাছে যে মানে সঠিক বুকিং পদ্ধতি এবং কতদিন অন্তর মানুষ বুকিং করতে পারবে এর সঠিক কোনো মানে নিয়ম মানুষ অবধি পৌঁছাবে, সেটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্যই মানুষ প্যানিকড হচ্ছে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটারে পৌঁছাচ্ছে এবং আমাদের কাছে আসছে। ঠিক আছে, এটা যদি একটু মানুষের কাছে মানে পৌঁছে দেওয়া যায় যে 30 দিন অন্তর বুকিং হচ্ছে বা 25 দিন অন্তর বুকিং হচ্ছে, এবং বুকিংয়ের অল্টারনেটিভ নাম্বারগুলো যদি মানুষকে দিয়ে দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে এই সমস্যা মানুষের বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা নয়, সুরাহা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই সমস্যাটা তো কখন আসবে কিভাবে আসবে বুঝতে পারিনি, কিন্তু যেই নাম্বারে বুকিং হতো গ্যাসের 9088823456 সেই নাম্বারে হঠাৎ করে বুকিং বন্ধ হয়ে যায়। এর ফলে মানুষের মধ্যে প্যানিক হয় যে কেন বুকিং বন্ধ হয়েছে, কেন বুকিং করতে পারছি না। এই জন্য অসংখ্য মানুষ আমাদের ডিস্ট্রিবিউটারশিপে আসছে বুকিং কেন হচ্ছে না এইটা জানার জন্য। কিন্তু আমাদের যে বিলটা থাকে তার মধ্যে অনেকগুলো নাম্বার থাকে অল্টারনেটিভ, কেউ সেটা আর খেয়াল করছে না। কিন্তু সেটা যদি কেউ খেয়াল করে, একবার ওইটাতে পাচ্ছে না বলে আরেকটা নাম্বারে মিস কল অ্যালার্ট আছে 555 8টা 5 2 3 4 5 6 আছে, সেগুলোতে করতে পারে, সেগুলোতে করলে হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আছে, 30 দিনের আগে বুকিং করা যাচ্ছে না। কোনো গ্যাস একটা মানুষ নিয়ে নিলে তাহলে 30 দিন পরেই বুকিং করতে পারবে। আর এছাড়া প্যানিক করার আমার মনে হয় না এখনো পর্যন্ত কিছু অবস্থা সিচুয়েশন আছে। মানুষের কাছে গ্যাস হাতে থাকলে বুকিং করার দরকার নেই, যখন বুকিং করার দরকার তখনই যেন করে। অসুবিধে মানে অন্য সবাই যেমন অসুবিধে মনে করছে, আমি তা মনে করছি না। আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে পারছি যে এখন একটা যুদ্ধের বাজারে সাপ্লাই কম, তার জন্য একটা ডিমান্ড তৈরি হচ্ছে। কিছু লোক ভয় করছে, আমি ভয় করছি না। কিন্তু আগে যেমন 15 দিনই পর পাওয়া যেত, একটা বুকিং করলেই বুকিংটা পাওয়া রেজিস্টার্ড হতো, এখন তো সেটা 21 দিন করা হয়েছে। এখন শুনছি 25 দিন হচ্ছে, কাল থেকে না পরশু দিন থেকে 25 দিন হয়েছে। এই যে ব্যাপারটা, এবার অ্যাকচুয়ালি আমার বাড়িতে আগে অত গ্যাস লাগতো না। আমার অন্য একটা দুটো বাড়ি আর ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের গ্যাসটা আমি ইউজই করতাম না। এখন আমি সেটা করতে এসছি, এটাই ইনস্টল করতে এসছি। আমার বাড়িতে যে গ্যাসটা আসতো সেটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছিল। গ্যাস তো অ্যাভেলেবল, গ্যাস তো আমরা দিচ্ছি ডেলিভারি। অনেকে তো একটা বুক করার পর আরেকটা বুক করার জন্য সে 25 তো নিয়ম তো বলেই দিয়েছে, আজকে পেলে 25 দিন পরে বুক করতে পারবে। বুক করতে পারলে অ্যাভেলেবল, তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা ডেলি কাজ করছি। এই যে একটা বাজারে রটে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে গ্যাস আর পাওয়া যাবে না না, পাওয়া যায় না, ভুল কথা। সরকারি তথ্য আপনাদের কাছে কি আছে? আমাদের কাছে তো আমাদের পর্যাপ্ত মাত্রা এখনো আছে। আমাদের কাছে তেলের ভান্ডার, গ্যাসের কোনো প্রবলেম নেই, পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুকিং হচ্ছে না? বুকিং হচ্ছে, বুকিং নম্বর আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের SMS করে পাঠিয়ে দিয়েছি প্রত্যেক কাস্টমারে। এই নম্বর আপাতত ব্লক আছে, অন্য নম্বর দিয়ে SMS করে দিয়েছি পুরো কাস্টমারের। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, গ্যাস সময় মতন বুক করবেন, পাবেন, কোনো প্রবলেম নেই গ্যাসের। গ্যাসের এই মূল্য বৃদ্ধির সময়ে উদ্বিগ্ন না হয়ে বরং কিছুটা ধৈর্য রাখার কথা বলছেন অধিকাংশ সাধারণ মানুষ। তাদের দৃঢ় বিশ্বাস, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাসের এই মূল্য বৃদ্ধি আবারও সাধারণ এবং স্বাভাবিক হয়ে যাবে। অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সব থেকে সঙ্গে প্রিয়া ধরের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।